তো আমি আজকে নতুন একটা তরকারি রান্না করব। তা হচ্ছে এটা কালিকুন্না মাছ দিয়ে। যারা পুরোটা ভিডিও দেখবেন তারা বলতে পারবেন। তো আমার কলেজের আপু ভাইয়েরা আপনারা কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি রোজা আমরা শেষ করে দিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, তার জন্য আলহামদুলিল্লাহ। সবার জন্য আমার ভালোবাসার কলেজের আপু ভাইয়েদের জন্য সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন সবাইকে শরীর স্বাস্থ্য ঠিক রাখে, যেন 30 রোজা আমরা সবাই আদায় করতে পারি আল্লাহ দরবারে। সে দোয়াই সবার জন্য করি, ইনশাল্লাহ আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। তো এই যে আমি কি বললাম যে কি নতুন তরকারি, এই যে নতুন তরকারি এটা আমার বাড়ি থেকে আনা হয়েছে, নিজের গাছের। আমার ভাইয়ের বউ গাছ করছে, এই গাছের মিষ্টি কুমড়া পাঠাইছে, পুকুরের থেকে মাছ ধরছে কালিকুন্না মাছ, সেই পুকুরের মাছ পাঠাইছে। ওই জন্য চিন্তা করলাম এটা দিয়ে নতুন একটা তরকারি হয়ে যাক। কারণ আমি মিষ্টি কুমড়া আমি অনেক পছন্দ করি, ওইটারে আমি অনেক রকমের করে রান্না করি। যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন আমি কত রকমের করে তরকারি রান্না করি। যেটা আমার পছন্দ হয় এটা আমি অন্য রকমের করি, যত রকমের করি পারি ওটা পরিবেশন করি, নিজেও খাই, এমনকি আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াই। মাসাল্লাহ, তো আমি মাছটাকে এভাবে করে রান্না করলাম, মায় মশলা দিয়ে দিলাম, দিয়ে কুমড়াটারে মিষ্টি কুমড়াটারে আমি বড় বড় করে ছাক করে কেটে নিয়েছি। ছাক করে কাটে নিয়ে এটা মানে এটা ছোট ছোট করলে আপনার ভর্তা হয়ে যাবে, ওই জন্য একটু ছাক করে কাটে নিয়েছি। এটা আপনি ছাক করে কাটলে আর শক্ত ভেঙে যাবে না, এটার আস্তে আস্তে থাকবে, খেতেও মজা লাগবে। তো আমি এখানে হলুদ মরিচ মানে সীমিত জাল, আমরা জাল যে যেরকম খান সেরকম করে দিবেন। আমি একটু জাল কম খাই কারণ আমার ছোটো মেয়ে আছে, আমি নিজেও একটু জাল কম খাই, কারণ আমার গ্যাস্ট্রিক বেশি, ওই জন্য আমার পেট ব্যথা করে, খেতে পারি না, জাল খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না। তো আমি মাই মশলাগুলোকে এভাবে সুন্দর করে কষাই দিয়ে ফেলছি, টমেটোগুলো দিয়ে ফেলছি, টমেটোগুলো দিয়ে এখন মশলাটা কষাই, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। আপনারা মিষ্টি কুমড়াটাকে যদিও এভাবে রান্না করে খেতে চান আলতোভাবে রান্না করবেন, আলতোভাবে যে কোনো জিনিস আলতোভাবে করলে আপনার জিনিসটা মজা হয়, যত্ন সহকারে করলে যে কোনো জিনিস মজা হয়। তো আমি এগুলোকে দিয়ে সুন্দর করে ডিম আগুনে কুমড়াটারে কষাই ফেললাম, কষাই এখন এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু জল দিয়ে আবার এখানে ভালো করে প্রথমেতে একদম গটগট করে উতরাইলে তখন আগুনটা একটু কমাই দিলে দেখবেন যে এটার ভিতরে আপনার হলুদ মাই মশলা যা আছে সব মিষ্টি কুমড়াটার ভিতরে ডুববে, খেতে অনেক স্বাদ হবে। এই তরকারিটা আপনি পরোটা দিয়ে খান, রমা রুটি দিয়ে খান, যেভাবে খান না বা বাদ দিয়ে খান, এই তরকারিটা খেতে অন্য রকমের স্বাদ হয়। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এই ছোট্ট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই শরীর স্বাস্থ্য জন্য ভালো থাকার জন্য কামনা করি, সবাই ভালো থাকুন।